হাই স্টুডেন্টস, আজ আমি তোমাদের ভয়েস চেঞ্জের যে দ্বিতীয় ক্লাস সেটি আলোচনা করব। আগের ক্লাসে আমরা জেনেছি ভয়েস কপকার, কোন কোন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়, টেন্স চেনার নিয়ম, সাবজেক্ট অবজেক্ট কীভাবে চিনব, এই সমস্ত বিষয়গুলি। আজকে আমি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথম কথা বলি, আমরা কি করে চিনব কোনো বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমাদের আমি একটা শর্টকাট পদ্ধতি বলে রাখি। যদি বাক্যটি সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং লাস্টে ফুল স্টপ থাকে, তাহলে অবশ্যই সেটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। বাক্য সাবজেক্ট দিয়ে শুরু, লাস্টে ফুল স্টপ, অবশ্যই হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। যখন আমরা ভয়েস চেঞ্জ করব, কোশ্চেনে দেখলাম এটা অ্যাসার্টিভের নিয়ম ম্যাচ করছে, অর্থাৎ বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স। ভয়েস চেঞ্জ করার সময় অ্যাক্টিভ ভয়েসে যেটি অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সেটি সাবজেক্ট হয়। যেমন আই প্লে ক্রিকেট, এক্ষেত্রে ক্রিকেটটা ছিল অবজেক্ট, ওই জন্য ক্রিকেটটা সবার আগে আসবে, সাবজেক্ট। নেক্সট নিয়ম, অ্যাক্টিভ ভয়েসটি যে টেন্সে আছে সেই টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসটিতে টু বি ভার্ব নিয়ে আসতে হয়। আই প্লে ক্রিকেট, এখানে প্লেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আমরা তোমাদের ঘরে আমি শেয়ার করব টু বি ভার্বের যে একটা ছক আছে, দেখব প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হলে সেখানে অ্যাম, ইজ, আর বি ভার্ব নিয়ে আসতে হয় ভয়েস চেঞ্জ করতে গেলে। ক্রিকেট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ইজ আসবে, অর্থাৎ দাঁড়ালো আমার ক্রিকেট ইজ। নেক্সট, মেন ভার্বটির পাস্ট পার্টিসিপেল রূপ বসে আই প্লে ক্রিকেট, প্লের থার্ড ফর্ম হচ্ছে প্লেড, প্লে, প্লেড, প্লেড। ক্রিকেট ইজ প্লেড বাই, একটি বাই শব্দ নিয়ে আসতে হয়, অর্থাৎ একটি প্রিপোজিশন আসে বাই। কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হয়, সাধারণত বাই আসে, বাই। আই থাকলে লাস্টে হবে মি। লাস্ট নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যেটি সাবজেক্ট সেটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। আই থাকলে হচ্ছে মি। তাহলে আই প্লে ক্রিকেট, এর যে ভয়েস চেঞ্জ করছি দাঁড়ালো ক্রিকেট ইজ প্লেড বাই মি। বুঝতে পারলে তোমরা? অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে অ্যাক্টিভ ভয়েসে যেটি অবজেক্ট সেটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে। টু বি ভার্বটিকে চেঞ্জ করতে হচ্ছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ বসছে, একটি বাই শব্দ আসছে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে। যেমন আই থাকলে মি হয়, সি থাকলে হার হয়, হি থাকলে হিম হয়, উই থাকলে আস হয়, দে থাকলে দেম হয়। অবশ্যই ইট থাকলে ইটি বসে যায়, যে কোনো প্রপার নাউন থাকলে সেটাই বসে। এইভাবেই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করে থাকি। নমস্কার।